আমাদের প্রত্যেককে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোরআনের ভাষায় মিন মাইন মাহিন, তুচ্ছ পানি থেকে। এমন এক পানি যেই পানি দুনিয়ার সকলের কাছে অগাধা, দুনিয়ার সকলের কাছে মূল্যহীন, এমন এক ক্ষুদ্র জিনিস থেকে, নাপাক জিনিস থেকে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকি, এই যে খাবার দাবার যা খাই পেটের মধ্যে গিয়ে জমা হয়, পরবর্তীতে মলমূত্র হয়ে বের হয়ে যায়, এগুলো তো দেখা যাচ্ছে নাপাক জিনিস, নাপাক জিনিসের টাঙ্কি হয়ে আছি। এমনকি দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত যদি শরীর থেকে বের হয়, উযুটা পর্যন্ত ভেঙে যায়, উযু বাকি থাকে না। আবার দুদিন পর যখন মারা যাব, এমন এক পরিণতি হবে, আমাদের নতুন করে আবার গোসল দেওয়াতে হবে। মানুষ এসে আমাদেরকে গোসল দিয়ে উপযুক্ত করবে জানাজার নামাজ আদায়ের জন্য। অবশেষে পোকামাকড়ের খাদ্য হবো। এই পৃথিবী থেকে কিছুকাল যাওয়ার পর হয়তো আমাদের নাক নিশানা হারিয়ে যাবে। শুরুতে ছিলাম কি, দুদিন পর হব কি, মাঝখানে বা আছে কি, কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দাবি হব কি দিয়ে? যদি বলেন মানুষ হলে সকলে দাবি হবে, আবু জাহেল তো মানুষই ছিল, অন্য কিছু তো না। আরে ফেরাউন, হামান, নমরুদ তো মানুষই ছিল, হাতি, বাঘ, শিয়াল বা বান্দর তো আর না, মানুষ। দেখতে শুনতে সবই তো মানুষ, কিন্তু মানুষ হওয়ার পরও সকলের জন্য তো আল্লাহ জান্নাত বরাদ্দ রাখেন নাই, সকলকে তো আল্লাহ তাআলা প্রতিশ্রুতির ঘোষণাও দেন নাই। পার্থক্য কোথায়? কোন মানুষের জন্য আল্লাহ এমন জান্নাত তৈরি করেছেন, আল্লাহ নিজেই জানিয়েছেন, মা লা আইনুল্লাহ, যা কোনদিন কোন চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি কারো অন্তরে জিন্দেগিতে তার কল্পনাও আসেনি, আসা সম্ভবই না। জান্নাত কল্পনা করা সম্ভব না। কেউ যদি কল্পনা করে, সেটা আর যাই হোক জান্নাত হবে না। কেউ যদি দুনিয়াতে বসে কল্পনা করে জান্নাতের বাড়ি, মনে হয় এই টাইপের হবে, জান্নাতের নারী মনে হয় এইরকম হবে, এভাবে কল্পনা করতে করতে জিন্দেগি যদি কাটিয়ে দেয়, এটা নিশ্চিত সেটা জান্নাতের ধারে কাছেও হবে না। কারণ আল্লাহ নিজেই জানিয়েছেন যে কোন মানুষের অন্তরে তার কল্পনা আসাই সম্ভব না। তাহলে আল্লাহ কারোর জন্য এত দামি মহামূল্যবান জান্নাত রেখেছেন, আবার কারোর জন্য এমন এক নিকৃষ্ট জাহান্নাম। আর ওই জাহান্নামের কোটি ভাগের এক ভাগ আযাবও যদি দুনিয়ার কোন এক প্রান্তে এনে রাখা হতো, দুনিয়ার মধ্যে সবুজ শ্যামল বলতে কিছু থাকতো না, সব জ্বলে পুড়ে নিমিশেই ভস্ম হয়ে যেত। একদিকে এত মহামূল্যবান উপহার, আরেকদিকে এত ভয়াবহ শাস্তি, আবার তাও রেখেছেন এই মানব জাতির জন্য, এই মাখলুকাতের জন্য। অথচ দুনিয়াতে এত হাজার হাজার জীব জন্তু জানোয়ার, প্রকারের তো অভাব নাই। লোকে বলে 18,000 মাখলুকাত, কিন্তু এ কথার কোনো দলিল নাই। কে গুনেছে ভাই যে 18,000ই হয়েছে? 17,999ও না, আবার 18,001ও না। এভাবে গুনে গুনে বের করা, এটা কোনো সাধ্যের কথাও না। এমনি ধারণার ভিত্তিতে একজন বলেছে, এরপর মানুষ এটা বলতে শুরু করে দিয়েছে। জমিনে মাখলুক কত আছে একমাত্র কে জানেন? আল্লাহ। এত এত মাখলুক থাকতে আল্লাহ দ্বিতীয় কারোর জন্য জান্নাতের ঘোষণা দিলেন না। এমনকি ফেরেশতাদের জন্য তো জান্নাত, জান্নাতকে আল্লাহ ফেরেশতাদের জন্য বানিয়েছেন। এমনকি জিন জাতি জান্নাতে যাবে কিনা এটা নিয়েও কোনো ইমাম স্পষ্ট মত দিতে পারেন নাই। কারণ কোরআন এবং হাদিসে জিন জাতির জান্নাতে যাওয়ার কোনো কথা নাই। ওদের মধ্যে যারা অপরাধী তারা জাহান্নামে যাবে এটা আছে, কিন্তু ওদের মধ্যে যারা নেক আমল করবে ওদেরকে আল্লাহ জান্নাতে দিবেন কিনা এ ব্যাপারে কোরআনও কথা নাই, হাদিসেও কথা নাই। আর আকীদার ব্যাপারে বানিয়ে বানিয়ে মন করা কোনো কথা বলা যায় না। বলতে পারেন যে ভালো আমল করলে জান্নাতে যাবে না কেন? মাথায় গেঁথে রাখবেন, জান্নাতে যাওয়া এটা আমাদের আমলের বিনিময় না। জান্নাতে যাওয়া এটা রবের দয়া, রবের মায়া, রবের অনুগ্রহ, রবের ভালোবাসা। আর জাহান্নামে যাওয়া এটা রবের কোনো জুলুম না। আমার রব কারোর উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। জাহান্নামে যাওয়া এটাও ইনসাফ, এটাও ন্যায় বিচার। তাহলে কি বুঝলেন? জাহান্নামে যাওয়া হলো ইনসাফ, আর জান্নাতে যাওয়া হলো দয়া, অনুগ্রহ। আরবিতে বলে ইহসান। আমার আল্লাহ দুই ভাবেই দিবেন, কাউকে ইহসান করবেন, দয়া করবেন, আর কারো ক্ষেত্রে ইনসাফ করবেন। আল্লাহ যদি দুনিয়ার সবাইকে ধরে ধরে জাহান্নামে ফেলে দেন, এতেও আল্লাহর উপর আপত্তি করার সুযোগ কারো আছে? আরে আছে। কোরআনে বলে দিয়েছে লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহর কোন কাজের উপর কখনোই প্রশ্ন তোলা যায় না। ওহুম ইউসআলুন, প্রশ্ন বান্দার উপর তোলা যায়। তো বলছিলাম শুরুতেও ছিলাম মূল্যহীন, দুদিন পর হব মূল্যহীন, মাঝখানেও নাভাগের টাঙ্কি। কিয়ামতের দিন দাবি হবো কি দিয়ে? দাবি হওয়ার কোন একটা জিনিস তো রাখবে, ওই জিনিসের নামই হলো ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহনু কওমুন আ'আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে, ইসলামের ওসিলায় সম্মানী বানিয়েছেন। ফাইদা তাবাইনা আল-ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানা আল্লাহ, এখন সেই ইসলাম ছেড়ে ভিন্ন কোথাও যদি ইজ্জত তালাশ করি, যিনি সম্মান দিয়েছেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। দুনিয়ার মধ্যে দেখেন পৃষ্ঠা তো
কতই আছে। আপনারা ঝালমুড়ি যদি কিনে খান, চানাচুর কিনে খান, দেখবেন কাগজের মধ্যেই তো দেয় আপনাদেরকে। খাওয়ার পরে কি করেন? ফেলে দেন। এরপর মানুষ যদি এর উপর হেঁটেও চলে যায়, কারো ভেতরে খুব বেশি আফসোস জন্মায় না, এটার জন্য তার ভেতরে আলাদা ভয় লাগাও কাজ করে না। লেকিন এ ধরনের কোন পৃষ্ঠার উপর যদি কোরআনের আয়াত লেখা হয়, কোরআনের আয়াত যেগুলোতে লেখা হয় এটাও পৃষ্ঠা, আর দুনিয়ার বাকি যা কিছু লেখা হয় যেটাতে সেটাও পৃষ্ঠা, পৃষ্ঠায় পৃষ্ঠায় কতই না পার্থক্য হয়ে যায়। কাঠ, এই যে আমাকে বসতে দিলেন যেখানে, এটাও তো কাঠের তৈরি। মসজিদের কোণে জুতা রাখা হয় যে বাক্সে, এটাও তো কাঠের তৈরি। বাসার মধ্যে খাট বানিয়েছেন যা দিয়ে, সেটাও তো কাঠেরই তৈরি। সারা জীবন পা রাখেন, জুতা রাখেন, বসেন, জিন্দগিতে কোনো আফসোস হয় না। অপরদিকে কোরআনের রেহাল কাঠেরই তো তৈরি, কিছু প্লাস্টিকের আর অধিকাংশ তো কাঠেরই তৈরি। কিন্তু কোরআনের রেহালে পা লাগা তো দূরের কথা, জুতা রাখা তো দূরের কথা, হাঁটতে গিয়ে যদি ভুলে, মানে দেখে নাই, হাঁটতে গিয়ে ভুলেও যদি পায়ের সঙ্গে লেগে যায়, মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, ভেতরে ভয় ধরে যায়, না জানি এই বেয়াদবির কারণে রবের আযাব, রবের গজব, রবের পাকড়াও চলে আসে। তাহলে এটাও কাঠ, পার্থক্য হলো কোথায়? আরে পার্থক্য হয়েছে ওই কাঠ যদিও মানুষ না, এটা একটা জড় বস্তু মাত্র, যে কথা বলতে পারে না, যে কথা বুঝতেও পারে না, লেকিন আল্লাহ তাআলার কালামে পাকে একটু স্পর্শে এসেছে। তাও তো মূল কালাম তো লৌহে মাহফুজে সংরক্ষিত, যা বলাও যায় না, ছোঁয়াও যায় না। আমাদের সঙ্গে যেটা আছে এটা তো সেই কালামের একটা নকশা। নকশা বুঝছেন? যেমন আমি হলাম একটা মানুষ, আমার নাম যদি আপনি দেয়ালের মধ্যে লেখেন আলী হাসান ওসামা, ওটা কিন্তু আমি ব্যক্তি না। দেয়ালের মধ্যে যে লিখলেন নামটা, কাগজের মধ্যে লিখলেন, দেয়ালে লিখলেন, কালি দিয়ে লিখলেন, এখন ওই যে কালি দিয়ে যা লিখলেন ওখানে কি আমারে খুঁজলে পাওয়া যাবে? ওই জায়গায় কি আমার নাক, চোখ, কান, মাথা কিছু আছে? না। আমি মানুষ হলাম এটা, তাহলে ওখানে কি? এটার নাম হলো নকশা। তাহলে আসল কোরআন কোথায়? আল্লাহর নিকট সংরক্ষিত, লৌহে মাহফুজে সংরক্ষিত। বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এজন্য কোরআন শুরু হয়েছে কি বলে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যালিকা শব্দের অর্থ হলো ওই। ওই বুঝেন? এই আর ওই পার্থক্য বোঝেন না? এই মানে কি দূরে না কাছে? এই মানে কাছে, আর ওই মানে দূরে। আপনারা যারা সামনে আমি বলবো এই লোকটা, যারা দূরে বলবো ওই লোকটা। আল্লাহ বলছেন ওই কিতাবে কোনো ভুল নাই, এই না বলে ওই কেন বলছেন? তার মানে আসল কোরআন কোথায়? আল্লাহর কালাম, আল্লাহর সিফাত আল্লাহর কাছে সংরক্ষিত। তাহলে দুনিয়ার মধ্যে এই এক কোরআনের নকশা, কোরআন লেখা হয়েছে যেখানে, এর বরকতে আসলে যদি একটা কাগজে তো দামি হতে পারে, একটা কাঠের টুকরা এত দামি হতে পারে, সেই কোরআনকে যদি আপনার সিনার মধ্যে ধারণ করতে পারেন, আপনি কত দামি হয়ে যাবেন। এমন ঘটনা জিন্দেগিতে কত দেখেছেন যে ঘরে আগুন লেগে পুরো ছাই হয়ে গিয়েছে, আল্লাহর কি আজিব কুদরত, কোরআন পড়ে নাই। এমন হয়েছে নাকি হয়নি? হয়েছে নাকি হয়নি? আর সব সময় যে এমন ঘটতে হবে জরুরি না, এটা আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহ কখনো কখনো প্রকাশ ঘটান, অনেক সময় অস্বাভাবিক কাজ ঘটে, তা আল্লাহ তাআলা এগুলোর দ্বারা দেখিয়ে দেন কোরআনের মর্যাদা। তাহলে যদি এমন হয় কাগজের কোরআনটাই পুরো ছাই হচ্ছে না, সব পুরো ছাই হলে সেখানে যার সিনার মধ্যে কোরআন আছে, জাহান্নামের আগুন কিভাবে তারে পোড়াবে? আমাদেরকে দাবি হতে চাইলে কোরআনে ধরতে হবে, ইসলামে ধরতে হবে। না হলে আমেরিকার আদর্শই ধরেন আর ইন্ডিয়ার আদর্শই ধরেন, চায়নার আদর্শই ধরেন, রাশিয়ার আদর্শই ধরেন, যতদিন বেঁচে থাকবেন, যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন এগুলো নিয়ে ফুর্তি করতে পারবেন। যেই মাত্র চোখ বন্ধ হবে, না নরেন্দ্র মোদী এসে পারবে বাঁচাতে, না পুতিন এসে পারবে কবরের মধ্যে সুরক্ষা দিতে। এমনকি অনেকে দেখি অনেক এলাকায় যে সন্ধ্যা হলে কবরের সামনে মোমবাতি জ্বালায়। আছে না কিশোর? আছে, বিভিন্ন এলাকায় আছে, সন্ধ্যা হলে কবরে মোমবাতি জ্বালায়। আচ্ছা, মোমবাতি জ্বালাবে কোথায়? কবরের ভেতরে তো না, কবরের উপরে জ্বালাবে। কবরের উপরে যদি জ্বালায়, কবরের ভেতরে কি ফায়দাটা হবে? এমনকি এই আধুনিক যুগে এসে তাও দেখা যাচ্ছে আধুনিক লাইট টেক না লাগিয়ে সেই সস্তা মোমবাতিটাই জ্বালাচ্ছে, তাও শুধু সন্ধ্যাবেলায় জ্বালাচ্ছে। রাত যখন গভীর হচ্ছে তখন পিঠেও খুঁজে পাওয়া যাচ্ছে না আশপাশে। বাইরের মানুষ তো উপর দিয়ে না এসে একটু দাম দেখাতে পারবে, বছরে একদিন আসবে, ফুল দিয়ে যাবে, বছরে একদিন আসবে, এসে সবাই মিলে একটু কিছু সময় 1 মিনিট সোজা হয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করবে। এমনকি আমার নামে হয়তো মূর্তি, ভাস্কর্য ইত্যাদি তৈরি করে মানুষ দেখাবে, না ওনারা অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। কিন্তু আল্লাহর বান্দা কবরের ভেতরে যদি দাউ দাউ করে আগুন চলে, উপরে 1 কেজি 2 কেজি ফুল না, 1 টন 2 টন ফুল দিলে কি লাভ হবে?
তাহলে আসল চিন্তা তো করতে হবে যে ভেতরে যদি জিনিস না থাকে, উপরের জিনিস দিয়ে কাউকে দামি বানানো কখনোই সম্ভব হবে না। আর মূর্তি আর ভাস্কর্য দিয়ে কিভাবে সম্মানিত হয়েছিল? যেই ঘরে মূর্তি থাকে ওই ঘরেই তো রহমতের ফেরেশতা আসে না। তো যেই দেশের পাড়ায় মহল্লায় গলিতে গলিতে মূর্তি থাকে ওই দেশে রহমতের ফেরেশতা আসবে কোন দরজা দিয়ে? আমার একটা জিনিস ভালো লেগেছে, আপনাদের কিশোরগঞ্জে এসে ওই তারাই বাজার হয়ে যখন আসছিলাম, মূর্তিগুলোর যে দৃশ্য দেখলাম, যে একটা চিৎপটাং হয়ে ঝুলে আছে, বিশ্বাস করেন দিল থেকে আলাদা একটা মহব্বত জেগে উঠেছে, আলাদা দোয়া বের হয়েছে। সুবহানাল্লাহ। যদিও আমরা ঈশাখার আমল দেখি নাই, ভাটি অঞ্চলের ওই সময়ে শাসন আমরা দেখি নাই, কিন্তু এই সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত জুলুমের পর, এত নির্যাতনের পর মানুষের দিলের মধ্যে মূর্তির প্রেম ঢোকানো সম্ভব হয় নাই। জোরপূর্বক চাপিয়ে রেখেছিল, যতদিন জোর করে চাপিয়ে রেখেছে হয়তো ভেতরের আগুনটা বাইরে প্রকাশ করতে পারে নাই। যখনই সুযোগ পেয়েছে মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে কোনো দ্বিধা করে। সব কথার মূল কথা হলো দিলের মধ্যে ইসলাম এবং কোরআনকে ধারণ করতে হবে। যদি ধারণ না করেন দুনিয়ায় যে কয়েকদিন থাকবেন হয়তো অনেক ক্ষমতা, হয়তো অনেক ইজ্জত নিয়ে দুনিয়া দাপিয়ে বেড়াবে, কিন্তু চোখ বন্ধ হতে দেরি, সব অহংকার নিমেষেই ধূলিসাৎ হতে দেরি হবে না। আমাদের পূর্বত মানুষ ছিল, আচ্ছা আমরা যারা আছি দাদার দাদার নাম কয়জনে জানি? আচ্ছা দাদার দাদার দাদা মানে 6 পুরুষ পূর্বে যান, 7 পুরুষ পূর্বে যান, কয়জন নাম জানি? অথচ এক সময় হয়তো তাদের গরম এলাকায় থাকা যেত না, তাদের ভাব দেখে হয়তো মানুষ পর্যন্ত সোজা থাকতে পারত না, কিন্তু ওই মানুষগুলোর নাম দেওয়ার মতো লোক তাদের খানদানের মধ্যেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কিসের ভরসায় আছি, কিসের জন্য গর্ব করছি? যেই কয়দিন আমার সুদিন লোকের অভাব পড়বে না, যখনই আসবে দুর্দিন চতুর্দিকে কাউরেই তো খুঁজে পাওয়া যাবে না। আমাদের প্রত্যেকের এখন করণীয় হলো ইসলামকে নিজের মধ্যে ধারণ করা। শুধু নিজের ব্যক্তির মধ্যে ধারণ করলেই হবে না। এই উম্মতকে আল্লাহ এজন্য সম্মানী বানায় নাই যে শুধু নিজের মধ্যে ইসলাম ধারণ করে, শুধু নিজে নামাজ রোজা করে জান্নাতে যাওয়ার ফিকির করে, বরং এই ইসলামকে আল্লাহ, এই উম্মতকে আল্লাহ দাবি বানিয়েছেন। কারণ এই উম্মত ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল, পৃথিবীর সব ক্ষেত্রে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য প্রচেষ্টা করে, আত্মমানবতা এবং মাজলুমের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তো এখানে যে যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, যারা থাকেন হয়তো ভাটি অঞ্চলে, শহরের অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকেন, কিন্তু আল্লাহর কসম এখানে বসেও যদি ইসলাম আর কোরআনকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারে, আল্লাহর কসম ঢাকা শহরে যারা থাকে তাদের মধ্যে যদি এই গুণের অভাব থাকে, তাদের চাইতে 1000 কোটি গুণ বেশি দামি হয়ে যাবে। দামি হতে হবে কি জমিনে না আসমানে? জমিনে দামি হয়ে লাভ নাই যদি আসমানে দাম না পাওয়া যায়। আর আসমানে যদি দামি হওয়া যায়, জমিনে যদি বাহ্যিক ভাবে মনে হয় না কেউ দাম দিচ্ছে না, তবুও আল্লাহ একদিন এমন সম্মানী বানাবেন, বেলালের মতো কালো গোলাম হাটে বাজারে বিক্রি হয় যেই গোলাম, ওই গোলামকে আল্লাহ এমন ইজ্জত দিয়েছেন যেই ইজ্জত কোটি কোটি রাজা বাদশাহও পায় নাই। আর আল্লাহ তাআলার দ্বীন ধারণ করে নাই যে সর্দাররা ফেরাউন, হামান, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব দুনিয়ার বুকে এত পয়সাওয়ালা, এত ক্ষমতাওয়ালা হওয়ার পরও তাদের নামে নিজের বাচ্চার নাম রাখার লোকের পর্যন্ত নজর অস্তিত্ব কোথাও পাওয়া যায় না। তাহলে দামি হতে হবে আসমানে না জমিনে? আল্লাহর কাছে দামি বলে হাদিসের মধ্যে আছে, আল্লাহ প্রথম জিবরিল আমিনকে বলে, আরে জিবরিল আমি বান্দারে ভালোবাসি, তুইও ভালোবাস। এবার জিবরিলকে আসমানে ঘোষণা দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসার কারণে আমিও ভালোবাসি, তোরা ফেরেশতারা এবার সেই বান্দাকে ভালোবাস। এবার ফেরেশতারা বাসতে শুরু করে। তারপর জমিনে এসে অলিতে গলিতে তারা ঘোষণা দিতে থাকে, ওহে পৃথিবীবাসী, আল্লাহ জিবরিল আমিন এবং আসমানের সব ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে, তোমরা পিছিয়ে থাকবা কোন দুঃখে, তোমরা ভালোবাসো এই বান্দাকে। এই আওয়াজ যদি এই কানে পৌঁছে না, কিন্তু মুমিনদের দিলে ঠিকই ঢুকে যায়। এজন্য যারা আল্লাহকে ধারণ করে দেখবেন তাদের মহাব্বত মানুষের দিলে অটো পয়দা হয়ে যায়। তাহলে এখন মাসটাই তো রবিউল আউয়াল মাস না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মাস। এই মাসে আমি প্রত্যেকের নিকট জাস্ট দুটো আবদার বলেন, অনুরোধ বলেন, যেটাই বলেন, আহ্বান বলেন, এটা রেখে আলোচনা দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। ট্রেন দেখেছেন যেভাবে ট্রেন কয় চাকার উপর চলে? দুইটা করে তার চাকা থাকে, 2 চাকা। আমাদের জিন্দগিটা মনে করেন একটা ট্রেনের মতো, যে ট্রেন চলতে 2টা চাকা লাগবে, এক চাকা দিয়ে আবার ট্রেন চলবে না, চাকা 2টা লাগবে। একটা চাকার নাম আল্লাহর হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা চাকার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একটা চাকার নাম আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকার নাম কার তরিকা? বন্ধপীরের তরিকা।
ভণ্ডপীরের তরিকা, চৌরাত্তরের তরিকা, দুর্নীতিবাজের তরিকা, স্বৈরাচার সরকারের তরিকা। এখন আল্লাহর হুকুম, আর দ্বিতীয় কার তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ট্রেনের রাস্তাগুলো তো আপনারা দেখেছেন, আমাদের গাড়ি চালায় যে রাস্তা দিয়ে মনে চাইলে ডান দিয়ে যাবো, মনে চাইলে বাম দিয়ে যাবো, যেমনি ইচ্ছে এমনি যাবো, রোড খালি থাকলে উল্টা পাল্টা করে চালাবো, কারো বলার কিছু নাই, এটা সিস্টেম, যে কোনো জায়গা দিয়ে গাড়ি চলবে। কিন্তু ট্রেনের রাস্তা কিন্তু যেভাবে করা আছে তারা সেভাবেই চলতে হবে। ডাইনো মোড় নেওয়ার সুযোগ নেই, বামও যাওয়ার সুযোগ নেই, উল্টাও যাওয়ার সুযোগ নেই, রাস্তা ফিক্সড, এই রাস্তা ধরেই তারা আগাতে হবে। হ্যাঁ, মনে চাইলে সর্বোচ্চ ট্রেন থামিয়ে বসে থাকবে, কিন্তু চলতে চাইলে রাস্তা এটাই, এই রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। তা আমাদের চলার জন্য আল্লাহ একটা রাস্তা দিয়েছে, ফিক্সড রাস্তা, ডাইনো যাওয়ার সুযোগ নেই, বামও যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, সর্বোচ্চ থেমে যেতে পারবেন, কিন্তু রাস্তা পাল্টানোর সুযোগ নাই। ওই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। কোন রাস্তা? সিরাতুল মুস্তাকিম, যে রাস্তা দোয়া করি আমরা আল্লাহর কাছে। তো এখন কাজ কি? সিরাতুল মুস্তাকিমের উপর চলতে হবে। কয় চাকা দিয়ে চলতে হবে? দুই চাকা দিয়ে। এক চাকার নাম আল্লাহর হুকুম, আর আরেক চাকার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। চলতে গেলে বাধা আসবে, ট্রেনের সামনে বাধা আসে না? কখনো আস্তে মানুষ, কখনো গরু, কখনো ছাগল, কখনো মুরগি, কত রকম বাধা আসে। কিন্তু সামনে যদি কোনো জিনিস পড়ে, ট্রেন তো জায়গার উপর, খাড়ার উপর ব্রেক দিয়ে দাঁড়িয়ে যায় নাকি? এটা ট্রেনের পক্ষে সম্ভব না। ট্রেন যে গতিতে থাকে, আরে চাইলেই সে জায়গার উপর দাঁড়াতে পারবে না। মুমিনের যে গতি থাকে, আরে মুমিনরা যতই হুমকি দেয় ধমকি দেয়, তার নামাজ থেকে, দ্বীনের বিধান থেকে তারা সরাতে পারবে না। আমি শুনেছি আপনাদের এলাকার কাহিনী, আল্লাহ তাআলা এই ভালো জানেন, আপনারা বাস্তবতা আমার চাইতে ভালো জানেন। শুনেছি আর কি, যে এমন হয় ঝগড়া চলছে, লড়াই চলছে, মারামারি চলছে, কিন্তু আজান হতে দেরি, সবকিছু সাইডে রেখে নামাজে দাঁড়িয়ে যেতে দেরি না। কেমন হয় নাকি হয় না? যদি এখানে নাও হয়, কিন্তু বাংলাদেশে এমন নদী আছে আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে যে একদিকে লড়াই করছে, এখন লড়াইটা ন্যায় নাকি অন্যায় সেটা বাদই দিলাম, যদি অন্যায় পূর্বক লড়াইও করে, তবুও দিলের মধ্যে এতটুকু টান আছে যে হাইয়া আলাস সালাত যদি মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ যদি বলে কল্যাণের দিকে আসো, তা আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহর ডাক আসার পর বান্দা এক মুহূর্ত বসে থাকতে পারে না। তো এখন সামনে যদি বাধা পড়ে, ট্রেন কি করে? ওই বাধারে আঘাত করে দৌড়ে মুচড়ে দিয়ে সামনের দিকে আগাতে থাকে। তো মুসলমান যদি দুনিয়ার বুকে চলতে চায়, তার জীবনেও বাধা আসবে নাকি আসবে না? আচ্ছা, আপনারা যারা ঈমান ইসলামের উপর চলেন, জিন্দেগিতে বাধা আসে নাকি আসে না? ঈমান যত বেশি হবে, বাধা তত বেশি আসবে। সবচাইতে বেশি বাধা এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই হাদিসে আছে, নবী বলেন, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যত কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। এমনকি হাদিস সবাই শুনেছেন, দুনিয়া মুমিনের কি খানা? জেলখানা। দুনিয়া মুমিনের জেলখানা। জেলখানায় কি সুখ থাকে না অশান্তি থাকে? যদি দুনিয়ার জীবনটা জেলখানা হয়, তো দুনিয়ার জীবনে শান্তি আসবে কোত্থেকে? যতই শান্তিতে থাকতে চান, দেখবেন একটা না একটা পেঁয়াজ আর গিট্টু লেগেই আছে। এক ঝামেলা গেলে আরেক ঝামেলা, ওটা গেলে আরেক ঝামেলা, ভাববেন না বেশ ওই পর্যায়ে গেলে আর ঝামেলা থাকবে না। আর মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত ফেতনা আপনার কিছু ছাড়বে না, বরঞ্চ যত পরীক্ষায় পাস করবেন তত নিত্য নতুন পরীক্ষা আসতে থাকবে। তো বাধা যদি আসে, আপনি তো ট্রেন, আপনাকে থামা যাবে না এখানে, বরঞ্চ বাধা যেই কয়টা আসবে ধাক্কা মেরে বাধারে উড়াইয়া দিয়া আপন গতিতে গন্তব্যের দিকে ছুটে যেতে হবে। এখন যদি বাধাটা বেশি বড় হয়, মনে করেন বিশাল বড় ট্রাক পড়েছে, এমন ট্রাক আমাদের সিলেট থেকে আসছে, মনে করেন পুরোটা পাথর দিয়ে ভরা, বিশাল ওজনের ট্রাক। এইরকম ট্রাকও যদি সামনে পড়ে, তাও ট্রেন পারে না ড্রাইভার উপর ব্রেক দিয়ে দাঁড়াতে, সর্বোচ্চ হর্ন বাজায়, সরতে বলে। কিন্তু যদি সামনে থেকে ট্রাক না সরে, কিচ্ছু করার থাকে না, গিয়ে বাড়িতে একটা ঠিকই মারে, তবে মারার পর ট্রাকও যায়, ও আর আস্ত থাকে না, সে নিজেও ছিটকে যায়, ইঞ্জিন তো যায়, বগি কয়েকটা নেওয়া পর্যন্ত ছিটকে যায়, হয়তো সেখানে ড্রাইভারও মরে যায়, অনেক মানুষও নিহত বা আহত হয়। তো মুসলমানের জীবন এমন, যদি এত বড় বাধা চলে আসে, যে বাধার জন্য তার জানে কোরবান করা লাগবে, তবুও মুসলমানের থামার সুযোগ নাই, সেই বাধার সঙ্গে লড়াই লাগিয়ে দেবে, প্রয়োজনে শহীদ হয়ে যাবে। তো যতদিন বেঁচে আছে পথ ছাড়া যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দিনের জন্য যদি জেলে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ, দিনের জন্য যদি শহীদ হওয়া লাগে আলহামদুলিল্লাহ। দুনিয়ার জন্য লড়াই করা লজ্জা, ক্ষমতার জন্য লড়াই করা লজ্জা, পয়সা পাতির জন্য লড়াই করা লজ্জা, কিন্তু ঈমান আর ইসলাম রক্ষা করার জন্য লড়াই করা না, খালি জান দেওয়াটাও গর্বের এবং গৌরবের। এজন্য এক সাহাবী আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু আনহু
যখন তিনি শহীদ হয়ে যাচ্ছেন উহুদের ময়দানে, এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত বলছেন আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কামিয়াব হয়ে গেছে, একটা মাত্র জীবন আল্লাহর কাছে বেচার তৌফিক হয়েছে। কারণ আল্লাহর কাছে কোন একটা মূল্য দিয়ে জান্নাত নামক পণ্য বুঝে নিতে হবে। পণ্য বুঝেন, দোকানে যে আইটেম গুলো থাকে এগুলো হলো পণ্য, আর আপনারা যে পয়সা পাতি দেন এটা হলো মূল্য। তো জান্নাত হলো একটা পণ্য, কোরআনের মধ্যেই আছে, হাদিসেও আছে, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। তো জান্নাত হলো পণ্য, মূল্যের নাম কি? মূল্যের নাম হলো মুমিনের জান আর মাল। মূল্যের নাম কি? তো এখন দোকানে গিয়ে দোকানদাররা যদি মূল্য না দেন, পয়সা না দেন, দোকানদার তো মাগনা মাগনা মাল দিবে, তাই না? আর দিবে নাকি মাগনা মাল? এমনকি গিয়ে যদি দোকানদারের লোকে খাতির জমান যে তোরা দুলাভাই ডাকবো, আবার 10,000 টাকার মাল দিয়ে দে, দিবে নাকি আপনার? বলবো দুলাভাই না, তুই আব্বা ডাক, তারপর আমি তোরা দেবো না। আর ডাকের জায়গায় ডাক, কিন্তু সব জায়গায় খাতির চলবে না। আল্লাহ তাআলা পণ্য দিবেন, কিন্তু আল্লাহ মাগনা দিবেন না। আল্লাহ বলেছেন মূল্য নিব মুমিনের থেকে। কি মূল্য? জান আর মাল, জান আর মাল। তো এই মূল্য আমার হাতে আছে, আপনার হাতে আছে। এখন মূল্য যে আল্লাহকে দিবে, আল্লাহ তারে পণ্য দিবে। মূল্য যত নগদে দিবে, পণ্য তত নগদে দিবে। শহীদ ডাইরেক্ট জানটা আল্লাহরে দিয়ে দিয়েছে, এর চাইতে বড় কিছু নাই। সবচাইতে বড় মূল্য হলো জান, দিয়ে দিয়েছে আল্লাহকে। এজন্য আল্লাহ জান্নাত দিতে 1 সেকেন্ডও দেরি করে না। শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই তার প্রাণটা নিয়ে জান্নাতের সবুজ একটা পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলে, যা বান্দা, ডানা মেলে উঠতে থাক, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাক। যখন দুনিয়ার সব মুমিনরাও কবরে শুয়ে ঘুমায় নতুন জামাইয়ের মতো আনন্দে, ওই সময় শহীদের প্রাণ জান্নাতের ভেতরে পাখির ভেতরে ঢুকে ডানা মেলে মেলে উড়ে সারাদিন ফল ফলাদি খেতে থাকে। সন্ধ্যাবেলায় আরশের নিচে এসে রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রব বলে, বান্দা কিছু চা না আমার কাছে? বলবে, আল্লাহ কি চাইবো? যা কোনোদিন কল্পনা করিনি তাও দিয়ে রেখেছো, অভাব বলতে কিছু নাই, আর কি চাইবো? আল্লাহ বলবো, জানিস না আমি চাইলে খুশি, না চাইলে নারাজ, তোর চাওয়া লাগবে। এখন বলবে, আল্লাহ তো একটা জিনিস চাই, আরেকবার পাঠাও না দুনিয়াতে, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসি। আল্লাহর মূল্য দিলে আল্লাহ অবশ্যই পণ্য দিবেন। আল্লাহ কাউকে ঠকাবেন না, আল্লাহ আদা ভঙ্গ করবেন না। আল্লাহর মূল্য দিতে রাজি আছেন তো? রাজি আছেন না? জীবন কয়টা প্রত্যেকে? একটা মাত্র জীবন আল্লাহর কাছে বিক্রি করে দেন। বিক্রি করার পরে এখন আর মালিক আপনি না, মালিককে আল্লাহ। যদি বলে বান্দা নামাজে দাঁড়া, লাব্বাইক বলে নামাজে দাঁড়ান। আল্লাহ যদি বলে বান্দা হজে আয়, লাব্বাইক বলে হজে চলে যান। যদি আল্লাহ বলেন না জিহাদের ময়দানে নাম, লাব্বাইক বলে জিহাদের ময়দানে নেমে যান। শুধু চিন্তা করবেন, প্রাণের মালিক আমি না, প্রাণের মালিক আল্লাহ। দিয়েছিলেন তিনি, আবার বিক্রিও করে দিয়েছি তার কাছে। তো তার জিনিস তাকেই যেহেতু দিয়ে দিয়েছি, আমার আর কি বা বলার আছে? জোয়ান ভাইয়েরা, মুরব্বীরা, বাচ্চারা সকলে চিন্তা করবেন, আমার প্রাণের মালিক আমি না, প্রাণের মালিককে বিক্রিও করে দিয়েছি কার কাছে? আমার আর কিছুই বাকি নাই। আমাকে বাকি জীবন আল্লাহর গোলামি করেই কাটাতে হবে। নফস শয়তানের গোলামি করে কোনো লাভ নাই, একমাত্র আল্লাহর গোলামিতেই বাকি জীবন অতিবাহিত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর আলোচনা দীর্ঘ করছি না, গজারিয়া যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এটাকে আমাদের সকলের আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।